আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মনের ভিতরে খুবই কষ্ট, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে রাতের বেলা টঙ্গী বিশ্ব ইজতেমার মধ্যে সাআদপন্থীরা যে একটা অতর্কিত হামলা করেছে। ইতিপূর্বে 2018 সালেও কিন্তু এই ডিসেম্বর মাসেই তখন আপনারা দেখেছেন সাআদপন্থীরা কীভাবে মানুষের প্রতি অত্যাচার, আলেমদের প্রতি অত্যাচার, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে কীভাবে তারা মেরেছে। এটা তীব্র নিন্দা। অতএব আমরা সবাই এখন থেকে পুরোপুরি সোচ্চার হতে হবে, ওলামা একরাম কঠোর হতে হবে, আর নরম হলে হবে না। ওমরের মতন গরম গর্জন দিয়ে এখন রক্তের বদলা রক্ত দিয়ে নিতে হবে। কি শুরু হয়েছে এটা বাংলাদেশের মধ্যে? কি আজীব ব্যাপার! বারবার শুধু মার খেয়ে যাবে, আমরা ওলামা একরাম শুধু মার খেয়ে যাব, এটা হতে পারে না। এটা এই জন্য আমরাই সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, আমাদের বড়রা যারা আছেন আমাদেরকে অতি দ্রুত ডাক দেন, আমরা ইনশাল্লাহ মাঠে ঝাঁপিয়ে পড়ব। আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা দিন রক্ষার জন্য বাংলার জমিনে কোরআন হাদিসের মজমা, এটা সবাই পছন্দ করে, সবাই এটা সাপোর্ট করে। অতএব কোরআন হাদিস, আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহ পাকের বরত্ব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষার্থে, দিন হেফাজতের জন্য আমরা সর্বসময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা যখন ডাক দিবেন, বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেব, জুবায়ের সাহেব, দামাত বারাকাতুহুম, আপনারা যারা আছেন মুরব্বীরা সবাই যখন আমাদেরকে ডাক দিবেন, আমরা ইনশাল্লাহ চলে যাব, আপনাদের অপেক্ষায় আমরা আছি। দ্বিতীয় একটা বিষয় হলো যে এই যে আপনারা দেখছেন আমাদের সাইদ আহমদ ভাই, কলরবের বর্তমানে যুবকদের আইডল, যাকে এক নামে সবাই চিনে, প্রিয় একজন বক্তা, পাশাপাশি কলরবের শিল্পী, এই ভাইকে আজকে দেখছেন যে অপহরণ করেছে। কি শুরু হলো দেশের মধ্যে এটা? আমরা এগুলো মানা নিতে পারতেছি না। এগুলোর জন্য তীব্র নিন্দা জানাই এবং এটার জন্য আজকে যেখানে চট্টগ্রামে এই কাহিনীটা হয়েছে, ওই থানার সমস্ত ওলামা হযরত যারা আছেন সবাইকে বলবো অতি তাড়াতাড়ি এটার ব্যবস্থা নেওয়ার জন্য। শানে সাহাবা কর্তৃক আমি দেখেছি লাইভ প্রোগ্রামে, তারা এটার জন্য অতি তাড়াতাড়ি তারা ব্যবস্থা নেবে, তারা জানিয়েছেন। এবং যারা আর ওলামা একরাম আছেন সবাইকে আমি বলতেছি এটার জন্য অবশ্যই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য, এবং এটার জন্য বিশেষ করে অনেক প্রতিবাদ গড়ে তুলুন, ইনশাআল্লাহ এটার একটা ফায়দা হবে। আর আরেকটা বিষয় হলো, আপনারা দেখেছেন আমাদের ওবায়দুর রহমান হুজাইফি ভাই, উনি যে সিলেটে একটা প্রোগ্রামে গিয়েছিলেন সুনামগঞ্জে, ওখানেও যে একটা মর্মান্তিক কাহিনী তার সাথে হয়েছে। মানে তিনটা বিষয় নিয়ে আজকে খুব ভারাক্রান্ত হৃদয়। এক হলো সাইদ আহমদ ভাইয়ের যে বিষয়টা, এবং বিশেষ করে এই সাতপন্থীরা যে অতর্কিত হামলা করেছে ওলামাদের প্রতি, বিশ্ব ইজতেমা যে আজকে রক্তাক্ত, এটা নিয়ে, এবং ওবায়দুর রহমান ভাইয়ের এই হুজাইফি ভাইয়ের বিষয়টা নিয়ে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। এবং দিন রক্ষার জন্য আমি সবাইকে বলবো, আপনাদেরকে যদি ওলামা একরাম ডাক দেয়, আপনারা ইনশাআল্লাহ সবাই এটার জন্য কোনো দলমত নির্বিশেষে, এখানে কোনো দল নেই, দিন রক্ষার জন্য সবাই একত্রিত হয়ে আমরা সবাই ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।